কেন রাস্তায় নামতে হলো সেইটি তো বলেননি। আমরা তো প্রধান উপদেষ্টা বরাবর দেশের প্রতিটি উপজেলা থেকে স্মারকলিপি পাঠিয়েছি। আপনারা কেন এই সাধারণ মানুষকে এটা কি স্বাধীন দেশের রূপ এটা আপনারা দেখাচ্ছেন? এতগুলি মানুষের কেন আটকে আপনারা অশান্তি তৈরি করতেছেন? বুঝতেছি না ভাই, যাইতে দেন একটু সাইড দিয়ে আমাদেরকে যাইতে দেন না। আপনারা শিক্ষক আমাদের শিক্ষার্থী মেরুদণ্ড এইভাবে প্রমাণ দিচ্ছেন। আমরা শিক্ষক বলে আমাদেরকে দুর্ভোগের শিকার করবেন। কি করতেছে আমরা শিক্ষক বলে শিক্ষার্থী মেরুদণ্ড, এটা মেরুদণ্ড প্রমাণ দিচ্ছেন আপনাকে। এটা কেমন কথা? রাস্তাটা ভাই খুলে দেন ভাই, শত শত মানুষের কাজ আছে, কেন ভাই? আপনারা শিক্ষক রাজপথে আসছেন, কিন্তু রাস্তায় আটকাই আপনারা কি রাজপথ তৈরি করবেন? কেমন কথা আপনাদের? ভাই আপনারা একটু সাইড করে দেন। আপনারা থাকেন, অনেক ইমার্জেন্সি কাজ আছে রে ভাই। আপনারা শিক্ষক, আমরা কি? আমাদের আজকে কেন রাস্তায় নামতে হলো সেইটি তো বলেননি। আমরা তো প্রধান উপদেষ্টা বরাবর দেশের প্রতিটি উপজেলা থেকে স্মারকলিপি পাঠিয়েছি, প্রতিটি জেলা থেকে পাঠিয়েছি। আপনাদের তো আজকের আমাদের কথাগুলোই আপনাদের বলা উচিত। আমরা শিক্ষক হয়ে কেন রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকবো? আমরা শিক্ষক হয়ে কি করে দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা তৈরি করব? আমাদের আপনাদের বলা উচিত। আমরা অনেক কিছু করবো, আমরা তো শিক্ষক ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের আন্দোলনের তোপে কিন্তু শাহবাগ যে থানা রয়েছে, সেখানে থানার সামনেই কিন্তু শিক্ষকদের যে আন্দোলন, বড় মিছিল, সেটি কিন্তু রুখে দেওয়া হয়েছে। প্রশাসন কিন্তু সেখানে ব্যারিকেড দিয়েছে এবং এই ব্যারিকেডের ফলে কিন্তু শিক্ষকগণও কিন্তু পুরো শাহবাগের মধ্যেই বসে পড়েছেন এবং সেই শাহবাগ বসে পড়ার ফলে এদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এবং আমরা কিন্তু দেখেছি যে অনেকেই আছে যারা তারা দূর দূরান্ত কাজের জন্য যাচ্ছে, তারা চাকরি ভয়ও পাচ্ছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি জানাচ্ছে যে এই যানজটের ফলে কিন্তু কিছু অ্যাম্বুলেন্সও আমরা লক্ষ্য করেছি, সেই অ্যাম্বুলেন্স গুলোকে আপনারা দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু সেই অ্যাম্বুলেন্স গুলো কিন্তু পার হতে পারছিল না এবং দ্বিমুখী যে একটি গাড়ি যাতায়াতের ফলে কিছু তীব্র যানজট, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পিছন দিয়ে গাড়িগুলো চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সামনে থেকে আরেকটা গাড়ি আসার ফলে সেই গাড়িগুলো জন্য কিন্তু এখানে আবার জ্যামের সৃষ্টি হয়েছে। এতে করে কিন্তু যারা অফিসমুখী, যারা তাদের কর্মমুখী জীবন যাপন করে, যারা অফিসের দিকে যাচ্ছে, তারা কিন্তু কোনোভাবে পারাপার হতে পারছে না। এতে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষকদের প্রতি এবং তারা কিন্তু যারা যাত্রীরা রয়েছে, যারা আসলে গন্তব্যে যাচ্ছে, তারা কিন্তু বলছে যে আমাদের জন্য একটু জায়গা ছেড়ে দেন, যেন আমরা আসলে আমাদের গন্তব্যে যেতে পারি এবং আমাদের তো অনেকের কাজ রয়েছে। সেই জায়গাতে কিন্তু শিক্ষকরাও আসলে নাছোড়বান্দা, তারাও কিন্তু ছাড়ছেন না, কারণ তারা বলছে যে প্রশাসন আমাদেরকে ছেড়ে দিলে আমরাও আপনাদেরকে ছেড়ে দেবো, রাস্তা ক্লিয়ার করে আমরা কিন্তু সুশৃঙ্খল যে আন্দোলন, সেই আন্দোলনটি আমরা চালিয়ে যাব, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের তীব্র যানজটের ফলে কিন্তু মানুষের কিন্তু দুর্ভোগও কিন্তু সৃষ্টি হয়েছে। তবে এটার জন্য কিন্তু শিক্ষক মণ্ডলী কিন্তু যখন আমরা প্রশ্ন করি যে এই দুর্ভোগের কারণে আপনাদের জন্যই কিন্তু আসলে এই দুর্ভোগটা সৃষ্টি হয়েছে, কিন্তু তখন শিক্ষক মণ্ডলী যে বিষয়টি বলছেন যে আসলে এই দুর্ভোগের প্রধান কারণ হলো প্রশাসন। তারা যদি আমাদের এই দাবিটা মেনে নেয় তাহলে কিন্তু আসলে সব জায়গা থেকে কিন্তু আমরা সকল সমাধানের সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। এবং তারা কিন্তু আরেকটা বিষয় উল্লেখ করেছে যে ডক্টর ইউনূস যদি আসলে এই ভিডিও বার্তার মাধ্যমে, যেহেতু
যেহেতু তিনি দেশে নেই, তিনি যদি ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষকদের আশ্বস্ত করেন তাহলে কিন্তু তারা এই আন্দোলন এখানেই আসলে পণ্ড করবেন। এই ছিল কিন্তু আসলে এখন পর্যন্ত শাহবাগের যে সর্বশেষ অবস্থা। আমরা বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আজ এখানে জমায়েতে হয়েছি দশম গ্রেডের দাবিতে। এটা হচ্ছে আমাদের শুধু দাবি নয়, এটা হচ্ছে আমাদের অধিকার। কারণ আমাদের সমান যোগ্যতা নিয়ে পিটিআই এর পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড পায়, আমরা কেন পাবো না? এসএসসি পাস করে 4 বছরের কোর্স করে ডিপ্লোমা করে নার্সিংরা যদি দশম গ্রেড পায়, আমরা কেন পাবো না? এসএসসি পাস করে এটিআই এ 4 বছরের ডিপ্লোমা করে কৃষি কর্মকর্তারা যদি দশম গ্রেড পায়, আমরা কেন পাবো না? এইচএসসি পাস করে কম্পিউটার অপারেটর পদে যোগদান করে